নির্বাচনে যে প্রার্থী এবং ছাত্রনেতারা তারা পাল্টাপাল্টি যে অভিযোগ করছেন তার বিষয়ে সবশেষ, এবং পাশাপাশি কোনো ছাত্রনেতা এখন পর্যন্ত সেখানে গিয়ে ভোট দিয়েছেন কিনা কেন্দ্রে গিয়ে? আপনার দ্বিতীয় প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। এখানে আমি যে কেন্দ্রে রয়েছি এখানে মেঘমল্লার বসু এসেছিলেন কিছুক্ষণ আগে। তিনি হুইল চেয়ারে করে এসেছিলেন। তিনি বাম সমর্থিত যে প্যানেল প্রতিরোধ পর্ষদ সেটির জিএস প্রার্থী, তিনি এসে কিন্তু ভোট দিয়ে গেছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে শিক্ষার্থীরা প্রগতির পক্ষে রায় দেবে এমন একটি আশাবাদ তিনি করেছেন এবং তিনি সবাইকে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছেন যে কেউ যেন ঘরে বসে না থাকে, কেউ যেন হলে না থাকে। আবাসিক অনাবাসিক যে শিক্ষার্থীরা রয়েছেন তারা সবাই যেন এসে তাদের নিজ নিজ পছন্দের যে প্রার্থী রয়েছে তাদেরকে যেন ভোট দেয়, সেই আহ্বানটি তিনি জানিয়েছেন। এর পাশাপাশি আমি যদি একটু এখানকার চিত্রটি বলি, এখন কিন্তু অর্ধেকটা সময় পেরিয়ে গেছে, যদিও সকাল 8টা থেকে শুরু হয়ে বেলা 12টা পেরিয়ে গেছে, এখন প্রায় 4টা পর্যন্ত ভোট হবে, বলা চলে যে অর্ধেক সময় পেরিয়ে গেছে। এই যে হল, যেখানে জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, এখানে প্রায় 2200-র উপরে ভোট রয়েছে। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি এখন পর্যন্ত প্রায় 900 সাড়ে 900-র অধিক ভোট এখানে কাস্ট হয়েছে এবং পাশে আরও দুটি বুথ রয়েছে, যেই কেন্দ্র ভোট দেওয়ার জায়গা রয়েছে সেটিতে সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন এবং সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এবং এই মুহূর্তে একটু দেখাতে চাই, এখানে লাইন কিন্তু অনেকটাই কমে এসেছে, অর্থাৎ অধিকাংশ শিক্ষার্থী এরই মধ্যে ভোট দিয়ে চলে গেছেন এবং পরবর্তীতে হয়তো সময় যত গড়াবে, বলা চলে যে দুপুরের পর লাঞ্চের পরে যে সময়টুকু থাকে ওই সময়টুকুতে বাকিরা এসে হয়তো বা ভোট দেবেন। এখনও রাস্তায় আমরা লাইন দেখতে পাচ্ছি কিছু। এছাড়াও কিন্তু এই মুহূর্তে সবাই ভোট দিতে প্রবেশ করেছেন। যে লাইন আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, সবাই কিন্তু নিজ নিজ যে ওএমআর শিট, যেভাবে ভোট দেওয়ার যে নিয়ম, সেই ভোট দিয়েই কিন্তু তারা অন্য পথ দিয়ে কিন্তু বের হয়ে আসছেন। এবং আরেকটি বিষয় আপনি বলছিলেন যে প্রার্থীদের যে অভিযোগ, পাল্টা অভিযোগের যে বিষয়টি, সেটি কিন্তু ভোটের মাঠে স্বাভাবিকভাবেই থাকবেই, সেটি থাকে। এবং সকাল থেকে আমরা দেখেছি ছাত্রদলের বিপক্ষে অনেকেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন। কোথাও এক জায়গায় আমরা জেনেছি যে ব্যালট পূরণ করা ব্যালট সেখানে দেখা গিয়েছে বলেও অভিযোগ, পাল্টা অভিযোগ শোনা যাচ্ছে। তবে এই কথার যুদ্ধ বা কথার লড়াই যাই বলে না কেন, সেটি ভোটের মাঠে থাকবে এবং সেটিকে পাশ কাটিয়ে মোটা দাগে বলা চলে যে একটা উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে এখন পর্যন্ত, এবং সেটি কিন্তু অনেকেই স্বীকার করেছেন। আমাদেরকে অনেক শিক্ষার্থীও বলেছেন যে তারা ভোট দিতে পেরে অনেক আনন্দিত, অনেক খুশি, এবং বাকি সময়টুকুতে যেটুকু বাকি আছে বিকেল 4টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট হবে বলে তারা আশা প্রকাশ করেছেন আমাদের কাছে। এই ছিল আমার কাছে শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে সবশেষ অবস্থা। সাজিদ আরাফাত যারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষার যে কেন্দ্র, সে কেন্দ্র থেকে ভোট গ্রহণের সবশেষ তথ্যপাত্র। এদিকে